ইলিশ ধরার শেষ মুহূর্তে জেলেদের উপরে কিন্তু অত্যাচার শুরু করেছে বনদস্যুরা। তবে একের পর এক অপহরণ করছে জেলেদের, মুক্তিপণ আদায় করছে, মারধর সহ নির্যাতন করছে জেলেদের উপরে। তবে কোস্টগার্ড সহ প্রশাসনের যারা রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে তাদের আটক এবং জেলে উদ্ধারের জন্য। আপনাকে দেখাতে পাচ্ছি যে আজকের কোস্টগার্ড বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে 4 জন জেলে এবং জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে কিন্তু বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তারা মুক্তিপণের দাবিতে যে 4 জন জেলেকে অপহরণ করেছিল সেই 4 জন জেলেকেও তাদের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। জাহাঙ্গীর বাহিনী আমরা আটক করে, সেখান থেকে 8-10 দিন আমাদের খুব নির্যাতন করে রাখে। সারাদিন একবার খাতি দেয় আর কোনো রকম বিস্কুট দিলেও দেয়, না দিলেও না দেয়। লাঠি দিকিটা দেয়, তারপরে ওই যে ওই দিক ঘুরে দেয়, তারপরে ওই মাথাতে এসে বড় ওই মাথাতে এসে বাড়ি দেবে লাঠি দিয়ে। মানে বিভিন্ন প্রকারের তার কি আত্মমুখী তো আছে, তা তো আপনি এখানে প্রকাশ করা হবে না। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আটবাউন্ডি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 অক্টোবর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ার গান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। জেলেদের তরফ থেকে আরো আমরা খবর পেয়েছি যে এখনো প্রায় 15 থেকে 20 জন জেলে বনদস্যুদের কবলে রয়েছে। তারা কিন্তু মুক্তিপণ দাবি করছে, তাদেরকে মারধর করা হচ্ছে। তবে কোস্টগার্ড সহ কোস্টগার্ড নৌবাহিনী এবং পুলিশ তারাও কিন্তু তৎপর রয়েছে যে জেলেদের নিরাপত্তা সহ অপহৃত জেলেদের উদ্ধার করার জন্য তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।